গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক করতে। হোটেলের পাশেই, জাস্ট হোটেলের কম্পাউন্ডের ভিতরেই এই যে আমাদের হোটেল ডরেন্ট, এখানেই আমরা কালকে রাত্রে ছিলাম। চারপাশটা খুব সুন্দর। সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে যথারীতি আমি কিছু ফল নিয়েছি, একটা ডিম সিদ্ধ নিয়েছি, এদিকে প্রচুর মাংসের অনেক কিছু, এদিকে স্যালাড, ব্রেডের বিভিন্ন রকম, কর্নফ্লেক্স, মধু, বিভিন্ন জ্যাম, জেলি, বিভিন্ন রকম কাস্টার্ড, দইয়ের বিভিন্ন রকম, ইয়োগার্ট, বিভিন্ন রকম, একটু স্ক্র্যাম্বলড এগও নিয়েছি আর একটু ড্রাই ফ্রুটস। খাওয়া হয়ে গেল। খেয়ে একটু বাইরেটা বসে আছি যতক্ষণ না সবাই আসছে। বেশ রোদ ঝলমলে দিন, যার জন্য ঠান্ডাটাও সেরকম লাগছে না। আমরা আজকে যাব কোলন ক্যাথিড্রাল দেখতে, জার্মানি। स्वाति ने डेडिकेट करता हो यू गीत गाओ। स्वाति ने गीत डेडिकेट करता हो गाओ। नहीं करती टीडीएल जेमा गीत हम प्रपोज करे जेवी આપણે બસમાં પ્રપોઝ। আমরা মজা করতে করতে যাচ্ছি। আজকে সাথীর হাজব্যান্ডের জন্মদিন, তাই সাথীকে বলা হচ্ছে ওকে ওনার হাজব্যান্ডকে প্রপোজ করে যেন। ছোট ছোট ছেলে মেয়েরা খুব, আমরা ওদের নিয়ে মজা করছি। এই দেখুন দেওয়ালে কত লিখন। আজ আমরা সাউথ ইন্ডিয়ান খাবো, যে হোটেল সারাভান, তার গল্প আপনাদের পরে বলবো। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কোলন ক্যাথিড্রাল। কোলন ক্যাথিড্রাল হচ্ছে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়ার কোলনে একটা ক্যাথলিক ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রাল 1996 সালে ওয়ার্ল্ড হেরিটেজ নামে স্বীকৃত হয়েছে। দেখুন দুটো চূড়া দেখা যাচ্ছে। এটি খুব বিখ্যাত একটি ক্যাথিড্রাল। আর এখানে দিনে, সারা দিনে প্রচুর লোক আসে, 20,000 মতন মানুষ গড়ে আসে। এখানে দেখুন জার্মানিতে কিন্তু কি সুন্দর, এখানেও কিন্তু সাইকেল চলছে। রাস্তার পাশে আলাদা সাইকেলের আলাদা লেন করা আছে। আমরা ক্রমশ ক্যাথিড্রালের কাছে এগিয়ে যাচ্ছি। তো যে কথা বলছিলাম, এই যে ক্যাথিড্রালে যাবার পথটা এরকম, যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল, তারপর কিন্তু আর অনেকটা জায়গা জুড়ে সেখানে কিন্তু আর গাড়ি যাবে না। খুব সুন্দর সুন্দর কিছু স্থাপত্য রয়েছে, সেগুলো আমরা দেখছি। আমাদের দলবল সবাই একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। আমি ক্যামেরাটা অন রেখেছি। দোকানপাট, প্রচুর রেস্টুরেন্ট আছে। রাস্তার ধারে বসে এই রেস্টুরেন্টগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা। দেখুন কি সুন্দর। এটা কিন্তু ট্রাম না, লাইনের উপর না, এই চাকা রয়েছে টায়ারের। যাই হোক, আমরা কোলন ক্যাথিড্রালের সামনে এসে পড়েছি। ঢুকতে ঢুকতে দু একটা কথা বলে নিই যে 1248 সালে এই ক্যাথিড্রাল তৈরির কাজ শুরু হয়, আবার 1473 সালে এটা বন্ধ হয়ে যায়, আবার 1840 সালে শুরু হয়, 1880 সালে শেষ হয়। সামনেই যে দেখলেন বিভিন্ন ছবি আঁকছে, আমাদের দেশের মতনই ওরা ছবি এঁকে আশা করছে যে আপনি কিছু ইউরো ওদের দেবেন। একটা পাত্র আছে, অনেকেই দিচ্ছে। কিন্তু এত প্রাচীন এই ক্যাথিড্রাল, তাই বিভিন্ন শতাব্দীর পর শতাব্দী দূষণ, কালি, ধুলো, তাতে এটা কালো হয়েছে। তার উপরে আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই ক্যাথিড্রাল কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অ্যাকচুয়ালি খুব উঁচু বলে এই ক্যাথিড্রালের নেভিগেশন করতে, মানে এরোপ্লেন থেকে বোম্বার্ডমেন্ট করতে সুবিধা হতো। বলছি আপনাদের ভিতরটা একটু দেখে নিন, তারপর আমি বলছি এর ইতিহাসটা। এখানে প্রদীপ জ্বালানো রয়েছে। প্রচুর ট্যুরিস্ট, বিভিন্ন দেশের ট্যুরিস্ট এই জায়গাটায় দেখছি। তো যে কথায় আসছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নেভিগেশন ল্যান্ডমার্ক হিসেবে এই ক্যাথিড্রাল ইউজ হতো। মানে উঁচু থেকে দেখে এরা বুঝতে পারত, যার জন্য এই ক্যাথিড্রালের উপর হয়তো বোম্বার্ডমেন্ট হয়নি, কিন্তু আশেপাশে হয়েছে। এবং তার
জন্য কিন্তু এই ক্যাথিড্রালও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে কাঁচের যে জানলাগুলো, এগুলো অনেক ভেঙে গিয়েছিল, নতুনভাবে তৈরি হয়েছে, এবং ক্যাথিড্রালের ওই যে কালো হয়ে গেছে যেটা, দূষণেও হয়েছে, এবং সেই সময় যুদ্ধের সময় বোমার আশেপাশে যে বোমা পড়েছিল তারতেও হয়েছিল। তো সেগুলো কিন্তু ওরা সেভাবেই রেখে দিয়েছে। আর ক্যাথিড্রালটা দেখুন, খুব সুন্দর, বিশাল বড়, চারপাশটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। এখানে যারা বসে প্রে করে সেই জায়গাগুলি রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কথিত যে এই ক্যাথিড্রালে 3 জ্ঞানী পুরুষের ধ্বংসাবশেষ, মানে তাদের দেহাবশেষ রয়েছে বলে বিশ্বাস করা হয়। লেখাও রয়েছে বিভিন্ন জিনিস, কিন্তু আমি মানে কি বলবো, একটু জানি না। ক্যাথিড্রালটায় ঘুরতে তো ভালো লাগছে, কিন্তু এগুলো দেখে না কিরকম একটু আমার একটু অস্বস্তিও হচ্ছে আর কি। তবু দেখছি চারিদিকে প্রদীপ জ্বালানো, কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর, অনেক উঁচু। এই ক্যাথিড্রাল 1996 সালে ওয়ার্ল্ড হেরিটেজের মানে তকমা পেয়েছে। ওই তলাগুলোতেই মনে হচ্ছে ওদের সমাধি করে দিয়েছে। এই জায়গাটি দেখে মনে হচ্ছে কনফিউশন রুম। এটা ভূতের জায়গা। ওই যে লাল পর্দা দিয়ে ঘেরা, ওখানে যা পাপ করেছো ওর মধ্যে ঢুকে বললে সেটা খণ্ডন হয়। একটা কেউ ইনিও ক্রমশ এগিয়ে যাচ্ছি, দেখছি, ছবি তুলছি, কিছু কিছু লোক দেখছি প্রেয়ারও করছে, কিছু কিছু জায়গায় দেখছি যাওয়া মানা। সব যে বুঝছি তা নয়। এখানে একটি সিঁড়ি নেমে গেছে, এবং নিচেও এরকম কিছু কিছু লেখা রয়েছে, যা কবে মারা গেছে, কবে জন্মেছেন সেইগুলো। তো আমার মনে হয় ওখানেও কিছু দেহাবশেষ রয়েছে। 2 নানকে দেখলাম। ক্যাথিড্রালটি দেখে বেরিয়ে এলাম, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখানে যদি গাইড থাকতো, পেইড গাইড হলেও চলবে, তাহলে এটা আরও ভালো করে বোঝা যেত। কিন্তু খুব প্রাচীন, যেহেতু 1248 থেকে শুরু হয়েছিল, খুবই প্রাচীন এই ক্যাথিড্রাল, এবং টুরিস্ট দর্শনার্থীও কিন্তু প্রচুর। বাইরেটা বেশ জমজমাট, দেখুন চারপাশটা। এই জায়গাটা রেস্তোরাঁ রয়েছে, অনেকে বসে রয়েছে। দেখুন দূরে কিন্তু রিক্সা দেখতে পাচ্ছি। আমার রিক্সা দেখেও কিন্তু বেশ মজা লাগছে। ফুলের বাহার খুব সুন্দর, দেখুন জায়গাটি কিন্তু খুব সুন্দর। এইখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা এই ক্যাথিড্রাল থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা যাব লাঞ্চ করতে সারভানা ভবন। সারভানা ভবনের চেইন কিন্তু সারা পৃথিবীতে আছে, কলকাতাতেও আছে। বিশ্ববিখ্যাত সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা আমাদের মহিলা মহলের একটু ছবি। প্রথমেই এলো বড়া, সাম্বারের মধ্যে ডোবানো, তারপর হলো বিশাল সাইজের ধোসা, তারপর মিষ্টি। 1981 সালে পি রাজাগোপাল সারভানা ভবনের প্রতিষ্ঠা করেন, কিন্তু তিনি তার এক কর্মচারী কন্যাকে বিয়ে করার জন্য সেই মেয়েটির হাজব্যান্ডকে খুন করেন, এবং তার যাবজ্জীবন জেল হয়। 1919 সালে তিনি মারা যান। এই হলো সারভানা ভবনের গল্প। দখল করার পরেই সারেন্ডার করতে হলো প্রায়, মানে এটা কেন? এই রাইন রিভারটাই লাস্ট লাইন অফ ডিফেন্স ছিল। ওইদিকে অ্যালাইজরা ছিল, এদিকে জার্মানরা ছিল। আচ্ছা, বুঝলাম। মানে ওই পাটটা পর্যন্ত সৈন্যরা এসে গেছিল, মিত্রশক্তি। এই ব্রিজটার নাম হোয়েনজোলার্জ ব্রিজ, আর এই ব্রিজটা 20 শতাব্দীর প্রথম দিকে তৈরি হয়েছিল, যদিও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় খুব ক্ষতিগ্রস্ত হয়, আর জার্মানরা নিজেরাই এই ব্রিজটা উড়িয়ে দিয়েছিল, যেহেতু ওদিকে মিত্রশক্তি এসে গেছিল তাই। তো ক্রমশ হেঁটে যাচ্ছি, প্রচুর লোক এখানে
হাঁটছে, বসে আছে, গল্প করছে। এখানে এই নদীর উপরে, রাইন নদীর উপরে কিন্তু বোটিংও হয়, যদিও আমরা আজকে বোটিং করব না। কিছুটা যা সময় পেয়েছি তা আমরা হেঁটেই এই দেখুন ভদ্রমহিলা কি সুন্দর বাচ্চাটা একটি ক্যারেজে নিয়ে যাচ্ছেন, আর রিক্সাও দেখতে পেলাম। আমরা সামনেই উপরে যাব, দেখব ব্রিজের উপরে যেখান দিয়ে ট্রেন যায়। এটি হচ্ছে হাফবানহফ যে রেল স্টেশন, ওই জন্যই তালা সামনেই বিক্রি রয়েছে। হচ্ছিল আর নিচে। দেখুন কত তালা, প্রেমের তালা। প্রেম দীর্ঘজীবী করার জন্য এই তালা আটকে যায় সবাই। বাপরে দেখুন হাজার হাজার তালা লাগানো, দেখতে কিন্তু বেশ লাগছে। এরাও যে প্রেমের জন্য এত ব্যাকুল, এটা দেখে কিন্তু আমার ভালোই লাগছে। লোকে বলে পশ্চিমী দুনিয়া ভালোবাসা বোঝে না, কি জানি, এই তো দেখছি বেশ ভালো। ট্রেন চলে গেল, নিচে রাইন নদীতে বোটিং। এই দেখুন F+L আরও সব কত কিছু লেখা, যেমন আমাদের দেশেও থাকে। এরা খুব সাইকেল চালায়, এই জন্য সাইকেল ব্রিজ দিয়ে সিঁড়ি দিয়ে নামানোর জন্য ব্যবস্থা দেখুন কি সুন্দর, যাতে সহজে এরা ব্রিজের উপর দিয়ে সাইকেল নামাতে পারে। এই রাইন নদীর ধার থেকে হাঁটতে হাঁটতে এই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে একটা কষ্ট করে হলেও লাইক দেবেন, আর সাবস্ক্রাইব বাটনে যদি প্রেস করেন সেটা আমাকে প্রচুর উৎসাহ দেবে। কাইন্ডলি একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, পারলে শেয়ার করবেন। দেখুন ক্রমশ হেঁটে যাচ্ছি। এখানে এই দোকানগুলোতে এরকম আইসক্রিমের দোকানে এরকম করা থাকে, পপকর্নের দোকানে এরকম সাজানো থাকে। এটা হচ্ছে এদের ময়লা ফেলার গাড়ি। আমাদের খুদে সদস্য মা টুপি পরে কেমন হেঁটে যাচ্ছে, আমরা গাড়িতে উঠে পড়লাম। এখানে প্রচুর উইন্ডমিল দেখতে পাচ্ছি। দেখুন আজকে আমরা একটি পাঞ্জাবি রেস্টুরেন্টে খেতে যাব, যা শুনলাম যে ওই শিখ ভদ্রলোক 1984 সালে শিখ দাঙ্গার সময় শরণার্থী হিসেবে, পর্তুগালের শরণার্থী হিসেবে এখানে আশ্রয় পান এবং তারপর ইউরোপিয়ান ইউনিয়নে যে কোনো দেশেই বসবাস করতে পারছেন। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের নাম বলিউড। খাবার দাবার সবই রয়েছে, ভেজিটেরিয়ান প্রচুর অপশন রয়েছে। তাছাড়া সব জায়গায় দেখছি নন ভেজে চিকেন থাকছে। আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের মিস্টার শাহের জন্মদিন, সেই জন্য কেক কাটা হবে। উনি এবং ওনার নাতি নাতনিরা মিলে কেক কাটছে এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করে এই সময়টা কাটাচ্ছি। দেখুন এছাড়া হোটেলের তরফ থেকে গান বাজিয়ে দিয়েছে। সর্দারজি কেক কেটে ভাগ করছেন। আর একটা কথা, যে সারাভান ভবানীর যে গল্প বললাম সেই নিয়ে কিন্তু দক্ষিণী অনেক সিনেমা আছে, আপনাদের ইচ্ছা হলে আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। এখন তো অনলাইনে সব কিছুই দেখা যায়। আমাদের কেক ভাগ হচ্ছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আসি তবে, টাটা।